হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছো। তো যারা যারা ডাব্লিউপি, কেপি, ফুড এসআই, এসএসসি জিডি এবং এমটিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু আমরা আজকে রিজনিংয়ের সেরা সেরা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। আজকে আমরা 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু অলরেডি 3টি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা যারা যারা সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই সেই ক্লাসগুলি দেখবে। তোমাদের ক্লাসগুলি খুবই হেল্পফুল হবে। এবং আমরা প্রতিদিনের মতো আজকেও কিন্তু 25টা গুরুত্বপূর্ণ জিআই নিয়ে আলোচনা করব। তো চলো ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, নিচের কোন ছবিটি শিক্ষক, খেলোয়াড় এবং স্নাতক এর মধ্যে সম্পর্ক নির্দেশ করে। দেখো আমরা যদি ছবিগুলির মধ্যে অপশন এ কে যদি ধরি, অপশন এ কিন্তু আমাদের হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে। কারণ দেখো এখানে যদি কিছু শিক্ষকদের মধ্যে কিন্তু সব একবারে শিক্ষক হবে না, তার মধ্যে কিছু খেলোয়াড়ও থাকতে পারে, ঠিক আছে। এবং খেলোয়াড়দের মধ্যে কিন্তু অবশ্যই কিছু কিছু স্নাতকও থাকতে পারে, আবার কিছু শিক্ষক কিন্তু স্নাতকও হতে পারে, ঠিক আছে। তাহলে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার যদি আমরা দেখি অপশন বি, অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হবে না। এখন এটাকে যদি আমরা যদি পুরোটাই যদি শিক্ষক ধরি, কিন্তু শিক্ষক আর খেলোয়াড় এবং স্নাতক কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এবং তিনটা কিন্তু একেবারেই আলাদা কিন্তু হবে না। কারণ শিক্ষক এবং স্নাতক, যারা শিক্ষক হবে তারা অবশ্যই কিন্তু স্নাতক হবে, ঠিক আছে। এবং কিছু কিছু স্নাতক কিন্তু খেলোয়াড়ও হতে পারে, ঠিক আছে। তাহলে এই চিত্রটি কিন্তু আমাদের হচ্ছে না। তাহলে অপশন এ কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একদম সঠিক উত্তর, ঠিক আছে। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, সিরিজটি সম্পূর্ণ করুন। অর্থাৎ জিএইচ, জেএল, এন কিউ, এস ডাব্লিউ এবং ওয়াইডি, তারপর কি হবে। দেখো এখানে যদি একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে বুঝতে পারবে জি সমান সমান কি হচ্ছে 7, এই সমান সমান হচ্ছে 8। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, এদের মধ্যে গ্যাপ হচ্ছে 1। তারপর দেখো জে সমান সমান হচ্ছে 10, 10 আর হচ্ছে এল সমান সমান হচ্ছে 12। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 2 ডিফারেন্স। আর এখানে দেখো এন সমান সমান 14, এন সমান সমান 14, কিউ সমান সমান হচ্ছে 17। তাহলে এখানে এদের মধ্যে ডিফারেন্স 3। আর এখানে দেখো এস সমান সমান 19, ডাব্লিউ সমান সমান হচ্ছে 23। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত, 4 পার্থক্য। তাহলে ওয়াই সমান সমান হচ্ছে 26 এবং ডি সমান সমান হচ্ছে তাহলে 26-এর সঙ্গে আরও যদি ডি অর্থাৎ 4 যোগ করা যায় তাহলে হবে হচ্ছে 30, সরি ওয়াই সমান সমান 25 আর এখানে হচ্ছে 30। তাহলে এদের মধ্যে ডিফারেন্ট কত, ডিফারেন্ট হচ্ছে 5, সরি হ্যাঁ 5। তাহলে দেখো এখানে আমাদের ডিফারেন্স বা হচ্ছে গ্যাপ যেটা আছে 1 করে বাড়ছে। প্রথমে 1 ছিল, তারপর 2 হলো, তারপর 3 হলো, তারপর 4 এবং তারপরে 5। এখন আমাদেরকে এখানে খুঁজতে হবে যে নিচে যে অপশানগুলো আছে সেই অপশানগুলোর মধ্যে কোনটিতে তাদের দুজনের মধ্যে গ্যাপ 6 থাকবে, ঠিক আছে। পার্থক্য কত থাকবে, 6 থাকবে। তাহলে দেখো আমরা এখানে খুঁজতে চালু করি। দেখো ই সমান সমান হচ্ছে 5, ই সমান সমান 5 এবং এল সমান সমান 12। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 7 হচ্ছে। তাহলে অপশন এ কিন্তু আমাদের হবে না, বোঝা গেল। তাহলে অপশন এ কিন্তু হচ্ছে না। তারপর কি আছে আমাদের, তারপর হচ্ছে ই জে। তাহলে ই সমান সমান হচ্ছে 5, জে সমান সমান হচ্ছে 10। তাহলে এদের মধ্যে গ্যাপ কত, 5। তাহলে আমাদের অপশন বিও কিন্তু হচ্ছে না। অপশন সি দেখো, এ সি সমান সমান হচ্ছে 6, এফ সমান সমান 6, এল সমান সমান 12। তাহলে দেখো এদের দুইজনের মধ্যে গ্যাপ কিন্তু 6। তাহলে অপশন সি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবার আমরা অপশন ডিটা যদি মেলাই, দেখো অপশন ডিও কিন্তু হবে না। এফ সমান সমান হচ্ছে 6 এদিকে, আর এটা হচ্ছে জে সমান সমান 10। তাহলে এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, 4। তাহলে অপশন ডিও কিন্তু হচ্ছে না, অপশন এও হচ্ছে না, অপশন বি হচ্ছে না, অপশন ডি হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের অপশন সি। দেখো এখানে বলা আছে নিচের ছবিতে কতগুলি ত্রিভুজ আছে, ঠিক আছে। দেখো আমরা ত্রিভুজগুলি যদি নাম্বারিং করি, দেখো এখান থেকে 1 নম্বর, 2 নম্বর, বাইরের ত্রিভুজগুলোকে আমাদের আগে গুনতে হবে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। তো বাইরে টোটাল 6টি ত্রিভুজ আছে। এবার ভিতরে আমাদেরকে ত্রিভুজগুলো গুনতে হবে। দেখো বাইরের ত্রিভুজগুলো গুনলাম মানে বাইরের ত্রিভুজের এর মধ্যে কিন্তু আর কোনো ত্রিভুজ হবে না, ঠিক আছে। তাহলে ভিতরে দেখো ত্রিভুজগুলো যদি আমরা গুনি, তো এই যে মাঝখানে এখান থেকে এখানে কিন্তু একটা ত্রিভুজ, ঠিক আছে। তারপর দেখো এখান থেকে এই পর্যন্ত একটা ত্রিভুজ, এবং এখান থেকে এই পর্যন্ত আরও মানে এই জায়গাতে
কটা ত্রিভুজ আছে? এই জায়গাতে আছে টোটাল 3টা ত্রিভুজ আছে। তাহলে আমরা কি পেলাম? তাহলে আমরা আরও 3টা কিন্তু এখানে ত্রিভুজ পেলাম। বুঝতে পারলে? দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো আমরা এখানে পুরো সাইডটাতে কিন্তু 6টা ত্রিভুজ পেলাম, ঠিক আছে? এই যে একটা ত্রিভুজ, 2টো, 3টা, 4টা, 5টা, 6টা। এবার দেখো এখানে তোমরা লক্ষ্য করবে, দেখো এই ত্রিভুজটার মধ্যে যদি নেই, ঠিক আছে? এই পর্যন্ত যদি আমরা নেই, মুছে দিই ভালো করে। দেখো এই পর্যন্ত যদি নেই, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এখানে কিন্তু আমাদের 3টা ত্রিভুজ আছে। দেখো এখানে একটা, এখানে একটা এবং হচ্ছে এখানে একটা। তাহলে এখানে কটা হলো? 3টা ত্রিভুজ হলো। এরপরে দেখো আমরা এবার যদি বড় ত্রিভুজগুলোকে ধরি, এই যে এই থেকে এখান থেকে এই পর্যন্ত একটা বড় ত্রিভুজ, আর এখান থেকে এই পর্যন্ত একটা হচ্ছে বড় ত্রিভুজ। তাহলে আরও কটা আছে? টোটাল হচ্ছে আরও 2টা। তাহলে টোটাল কত হলো আমাদের? 6, 3, 9 আর 2, 11টা কিন্তু টোটাল ত্রিভুজ রয়েছে এখানে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, ই হলো এর পুত্র, ঠিক আছে? ই হলো এর পুত্র। তাহলে এখানে যদি আমরা ই কে এর পুত্র বানাই, তাহলে ই হবে আমাদের নিচে, এ হবে আমাদের উপরে, ঠিক আছে? যেহেতু এ এর পুত্র বলা হয়েছে। এরপর কি বলা আছে, ডি বি এর পুত্র, ঠিক আছে? বাদ দাও, ডি এখনো আসেনি আমাদের। এবার বলা হচ্ছে ই এর সাথে সি, ই এর সাথে সি বিবাহ হয়। তাহলে ই এর সাথে যদি আমাদের সি বিবাহ হয়, এবার বলা হচ্ছে সি বি এর কন্যা, ঠিক আছে? এখানে কি বলা হচ্ছে, সি বি এর কন্যা। তাহলে বি এর কন্যা হচ্ছে সি, তাহলে হচ্ছে সি আমাদের ফিমেল, আর হচ্ছে ই হচ্ছে আমাদের প্লাস, মানে হচ্ছে মেল। বোঝা গেল? এবার এখানে দেখো ডি এবং বি এর পুত্র বলা আছে, সে ডি বি এর পুত্র। তাহলে হচ্ছে বি এর এখানে আরেকটা কি বলা হলো, যে সি হচ্ছে বি এর কন্যা হচ্ছে সি। তাহলে আবার এখানে বলা হচ্ছে ডি হচ্ছে বি এর পুত্র। তাহলে এখান থেকে আমরা যদি আরেকটা করে দিই, এখানে হচ্ছে সরি, এখানে হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে প্লাস। তাহলে সি এবং ডি কি হলো? সি এবং ডি হচ্ছে ভাই বোন, ঠিক আছে? সব কিছু হয়ে গেল। আরেকবার মিলে নিই। এখানে বলা আছে ই এ এর পুত্র, তাহলে ই আমাদের এ এর পুত্র হলো। তারপর কি বলা আছে, ডি বি এর পুত্র। তাহলে হচ্ছে এখানে আছে আমাদের ডি বি এর কিন্তু পুত্র হলো। এবার হচ্ছে ই এর সাথে সি বিবাহিত হয়, তাহলে ই এর সাথে সি বিবাহিত। তাহলে এখানে হচ্ছে আমরা যদি স্বামী স্ত্রী বলি বা কাপেল বলি, ঠিক আছে? এবার হলো যে সি বি এর কন্যা, তাহলে সি বি এর কন্যা হলো আমাদের। এবার বলা হয়েছে প্রশ্নে ডি এর সাথে ই এর সম্পর্ক কী? তাহলে আমাদের এখানে চেয়েছে এই যে ডি এর সাথে আমাদের ই এর সম্পর্ক কী। তাহলে দেখো যেহেতু সি এবং ডি হচ্ছে ভাই বোন, তাহলে হচ্ছে ই এর স্ত্রী যদি সি হয়, তাহলে ডি অবশ্যই ই এর শালা হবে, বা হচ্ছে ই ডি এর জামাইবাবু হবে। তাহলে দেখো এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি। দেখো এখানে শালা ভাসুর কীভাবে দিয়েছে জানি না, কিন্তু শালা এবং জামাইবাবু কিন্তু হবে সঠিক উত্তর, ঠিক আছে? বা ভগ্নিপতি, এরকম একটা সঠিক উত্তর হবে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, আর্নকে যদি আর এ এন ই এবং বনকে যদি হচ্ছে এন ও ডি বি লেখা হয়, তাহলে টি আর কি কীভাবে লেখা হবে? দেখো এখানে আমাদেরকে সব কিন্তু একই আছে, শুধু উল্টাপাল্টা করে দিয়েছে। দেখো এখানে যদি ই এ আর এন, এখানে যদি আমরা করি আর এ এন ই, তো দেখো ইটা কিন্তু এখান থেকে আমাদের এইখানে লাস্টে করেছে, তারপরে এটা এইভাবে করেছে, আরটা এখানে করেছে এবং এনটা এইভাবে দিয়েছে, ঠিক আছে? এবার দেখো বনটাকে আমরা দেখি, বি ও এন ডি, আচ্ছা এন ও ডি বি। তাহলে দেখো এই যে বিটা এইভাবে আছে আমাদের, এনটাকে এইভাবে দিয়েছে, এবং হচ্ছে ওটাকে যে ও যে অর্থাৎ হচ্ছে ও সেকেন্ড এখানে দেখো দ্বিতীয় পজিশনে ও আছে, এখানেও দ্বিতীয় পজিশনে আছে, এখানেও দ্বিতীয় পজিশনে এ আছে, এখানেও দ্বিতীয় পজিশন, অর্থাৎ দ্বিতীয় পজিশনটার কোনো কিন্তু এখানে চেঞ্জ করা হয়নি। তো দেখো এখানে আমাদের টিয়ারটাকেও এইভাবে করতে হবে। এখান থেকে দেখো আমরা কিন্তু এ এবং ডি অপশানটা কিন্তু কেটে দিতে পারি, কারণ
দেখো এখানে দ্বিতীয় অপশন যেটা আছে, দ্বিতীয় পজিশনে যে ছিল এ, এর কিন্তু বা এখানে দ্বিতীয় পজিশনে ও ছিল, ও এর কিন্তু কোনো প্রকার চেঞ্জ হয়নি। তাহলে এখানে দেখো এখানে টিআরের দেখো দ্বিতীয় পজিশনে কি আছে, টিআরের দ্বিতীয় পজিশনে ই আছে। তাহলে অর্থাৎ উত্তরেও আমাদের দ্বিতীয় পজিশনে যার ই থাকবে সেটাই সঠিক উত্তর হবে। তো দেখো আমরা টিআরকে মিলাই একবার, টি ই এ আর, তাহলে দেখো এখানে আরটা কিন্তু এদিকে চলে আসবে, তাহলে আর তারপর হচ্ছে ই যেটা ছিল সেটাই হবে, ঠিক আছে। সরি ভুল হলো, প্রথমে আমাদের এটা আসবে এখানে, তাহলে এ যেটা আছে সেটাই আসবে, তারপরে আমাদের তারপরে যে প্রথমে ছিল অর্থাৎ টিটা লাস্টে পড়বে, টি এবং হচ্ছে আরটা মাঝখানে ঢুকবে, তাহলে এ ই আর টি হবে আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন বি কিন্তু হচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তো পরীক্ষায় এইভাবে আসলে তোমরা একটু স্মার্ট করবে, স্মার্টভাবে খাটতে হবে। তো দেখো অপশন এ আর কিন্তু ডি কিন্তু কোনো মতেই হচ্ছে না, ঠিক আছে। তাহলে অপশন কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? তো পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তো দেখো এখান থেকে আমরা যদি 66, এটা তো কোনো কিছুর স্কোয়ার যদি আমরা করি, 8-এর স্কোয়ার প্লাস 4 যদি করি তাহলে কিন্তু এখানে আমাদের সেটা মেলাতে হবে। তাহলে এখানে আমাদের 98, তো দেখো আমরা বুঝতে পারছি এটা কিন্তু আমাদের স্কোয়ারে নেই, ঠিক আছে। স্কোয়ারে থাকলে আমাদের স্কোয়ারের কাছাকাছি কোনো সংখ্যা হতো, ঠিক আছে। 198 কিন্তু কোনো কিছুর কাছাকাছি +2, ঠিক আছে। তো দেখো এটা কিন্তু আমাদের স্কোয়ারে নেই, বুঝতে পারছি। তো আমরা যদি এখান থেকে 66কে যদি আমরা 3 দিয়ে গুণ করি, তাহলে 66কে 3 দিয়ে গুণ করলে 3 6 18 আর হচ্ছে 19, 198 কিন্তু হয়ে যাচ্ছে। আবার যদি 198কে আবার যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 3 × 24, 3 নং 27, 29 আর হচ্ছে 5 594। তার মানে কিন্তু এটা আমাদের অর্থাৎ 3 দিয়ে গুণ করে আছে। দেখো এখন 594কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু অনেক বড় আসতো। তো দেখো এখানে কিন্তু সেরকম উত্তর নেই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 66 যে আছে এর থেকে অর্থাৎ যে জিজ্ঞাসা চিহ্ন আছে এটা কিন্তু কম হবে, কম বসবে। তাহলে 66কে আমরা কি করতে পারি, 66কে আমরা হচ্ছে 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 66 ভাগ 3 সমান হচ্ছে 22। তাহলে 22 আছে, অপশন বিতে হচ্ছে আমাদের 22 আছে, তো 22 হবে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, পি ইন্টু কিউ মানে হচ্ছে পি ভাগ কিউ, অর্থাৎ ইন্টু যেটা আছে ইন্টু মানে হচ্ছে ভাগ, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবং হচ্ছে এখানে দেখো মাইনাস মানে হচ্ছে যোগ আর হচ্ছে ভাগ মানে হচ্ছে গুণ। তাহলে আমরা কি করতে পারবো, মাইনাস মানে যোগ, তাহলে 18 + 6 এবং হচ্ছে ভাগ মানে কি বলা হচ্ছে এখানে, ভাগ মানে হচ্ছে বিয়োগ করতে বলা হয়েছে। 18 - 6 ভাগ হচ্ছে বিয়োগ 8 আর হচ্ছে গুণ মানে হচ্ছে আমাদের ভাগ করতে বলা হয়েছে, অর্থাৎ 4। দেখো এই সরলীকরণটা বা সিম্পলিফিকেশনটা আমরা সহজেই করতে পারি। এখানে আমাদের আগে ভাগ করে নিতে হবে। তাহলে 18 আর 6 আমাদের যোগ করলে কত হচ্ছে 24, আর 8 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 2 - 2 সমান হচ্ছে 22 হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে 22 কোথায় আছে, 22 আছে অপশন বিতে কিন্তু 22 আছে, তাহলে 22 হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা হয়েছে, একটি সারিতে কিছু বালক উত্তর দিকে মুখ করে বসে আছে। তো দেখো উত্তর দিকে মুখ করে বসে থাকলে, এর আগের ক্লাসেও বলেছি আমি, উত্তর দিকে যদি মুখ করে বসে থাকে তাহলে কিন্তু এটা যদি আমাদের নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, ঠিক আছে, উত্তর দিকে যদি বসে থাকে তাহলে কিন্তু হবে এটা আমাদের বাম দিক হবে, এটা আমাদের ডান দিক হবে, ঠিক আছে। এবার কি বলা আছে, এ বাঁ দিক থেকে 16তম স্থানে আছে। তাহলে এ হচ্ছে বাঁ দিক থেকে এখানে আছে, বাঁ দিক থেকে 16তম স্থানে আছে কে, এ আছে। এবার কি বলা আছে, সি ডান দিক থেকে 16তম, সিও আছে, আবার কি হচ্ছে সিও আছে ডান দিক থেকে, মনে করো 16তম আছে, সিও ডান দিক থেকে 16তম আছে।
এবার হচ্ছে বি এ ডান দিক, এবার গেল হচ্ছে বি এ ডান দিক থেকে চতুর্থ স্থানে এবং সি এর বাঁ দিক থেকে পঞ্চম স্থানে আছে। তাহলে হচ্ছে বি এ ডান দিক থেকে চতুর্থতম আছে এবং হচ্ছে বি এ ডান দিক থেকে পঞ্চমতম স্থানে আছে। ঠিক আছে, তো দেখো বুঝতে পারলে। এবার দেখো চিত্রটা যদি আমরা ভালো করে যদি আঁকি, এখানে দেখো এটা আছে বাম দিক থেকে ডান দিকে, এ আছে কততম, এ আছে মনে করো 16তম স্থানে আছে, এ আছে। আবার এখানে সিও আছে মনে করো, এদিক থেকে সিও আছে কত আছে 16তম স্থানে, সরি একটু ছোট করে দিই, 16তম স্থানে হচ্ছে সি আছে। এবার বি হচ্ছে সি এর থেকে বাঁ দিক থেকে পঞ্চম। ঠিক আছে, তাহলে বাঁ দিক থেকে যদি এখানে যদি আমাদের বি থাকে, তাহলে তার সামনে কতজন আছে, তার সামনে অবশ্যই 4 জন থাকবে। আবার এখানে যদি এ ডান দিক থেকে হচ্ছে চতুর্থ, তাহলে বি এর এখানে কিন্তু অবশ্যই 3 জন থাকবে। বোঝা গেল? তাহলে এখানে আমাদের টোটাল কতজন, সারিতে মোট কতজন আছে সেটা বুঝতে হবে। দেখো বাম দিক থেকে এ আছে 16তম স্থানে, তাহলে এখানে আমাদের টোটাল 16 জন আছে। তারপর হচ্ছে বি এর পরে আবার কি বলা হয়েছে, এ এর পরে হচ্ছে বি আছে আরও 3 জনের পরে। ঠিক আছে, 3 জনের পরে, তাহলে আমরা যদি এখানে +3 দিয়ে দিই, তারপর আছে আমাদের বি আছে। ঠিক আছে, বোঝা গেল? তারপরে যেহেতু সি এর বাঁ দিকে হচ্ছে পঞ্চম স্থানে আছে, তাহলে অর্থাৎ বি এবং সি এর মাঝখানে 4 জন আছে, কারণ এখানে কিন্তু বিকে আমরা এমনি নিজেকেই ধরে নিলাম। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে আরও 4 জন আছে। তারপর আছে আবার ডান দিক থেকে সি পর্যন্ত কিন্তু সি সহ হচ্ছে 16 জন আছে, তাহলে এখানে আমরা আবার +16 করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের ফাইনাল কি হলো, 16 + 3 + বি যেহেতু একজন ব্যক্তি, তাহলে 1 দিয়ে দিলাম, +4 প্লাস আবার 16 জন আছে, তাহলে যোগ করলে কত হচ্ছে 16 17 32, আর এইটা হচ্ছে 8, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 40 জন আছে কিন্তু আমাদের টোটাল বালকের সংখ্যা। ঠিক আছে, তাহলে 40 জন অপশন ডিতে আছে, তো সুতরাং 40 হয়ে যাবে কিন্তু আমাদের অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, প্রশ্নবোধক স্থানে কোন নকশাটি বসবে? দেখো একদম ইজি। দেখো 1 নম্বরে এটা আছে, 2 নম্বরে এটা আছে, 3 নম্বরে এটা, 4 নম্বরে এটা, তাহলে 5 নম্বরে কি বসবে? দেখো চিত্রটি তোমরা যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে ভালো করে। দেখো চিত্রটা আমি একটাতেই বোঝানোর চেষ্টা করছি। প্রথমটাতে আছে এদিকে বাঁ দিকে। ঠিক আছে, আমরা যদি এটাকে দুভাগে ভাগ করি, বাঁ দিক আর ডান দিক যদি করি, ঠিক আছে, এটা বাঁ দিকে মনে করো, এটা ডান দিকে। ঠিক আছে, তাহলে দেখো জিনিসটা তোমাদের ক্লিয়ার হবে। তারপর দেখো যে এই বিন্দুগুলি আছে, ঠিক আছে, এটা কিন্তু বাঁ দিকে ছিল, একদম যে 90 ডিগ্রি ছিল তা কিন্তু নয়, একটু 45 ডিগ্রি করে আছে, বা বাঁ দিকে আছে বা 60 ডিগ্রি আছে, যাই হোক আছে কিছু একটা, অর্থাৎ বাঁ দিক করে আছে। তারপর দেখো চিত্রটিতে দেখো পরের যে একটা সুর বেরিয়েছে বা দাগ আছে, সেটা কিন্তু একদম কিন্তু 90 ডিগ্রি নাই। ঠিক আছে, তাহলে এটা একদম এইভাবে আছে। ঠিক আছে, পরের চিত্রটা যদি তোমরা দেখতে পারো, বাঁ দিকে দেখো একবারে, এটা যদি আমরা দুইভাবে ভাগ করি কিন্তু একবারে কিন্তু 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? একবারে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। তারপর দেখো 4 নম্বর চিত্রটা দেখো, ডান দিকে কিন্তু একদম 180 ডিগ্রি কিন্তু হয়ে আছে। বোঝা গেল? এবার দেখো 5 নম্বর চিত্রটাতে কি বসবে? 5 নম্বর চিত্রটাতে বসবে, দেখো এখানে দেখো এই চিত্রটা কিন্তু এটার সঙ্গে কিন্তু কোনো মিল নেই, তাহলে অপশন এ কিন্তু আমাদের হওয়ার কোনো চান্সই নাই। তাহলে অপশন সি দেখো, অপশন সিতে কিন্তু এখানে কিন্তু আরেকটা, অপশন সিতে দেখো এখানে কিন্তু আরেকটা দাগ দিয়েছে, তাহলে এটাও কিন্তু হওয়ার কোনো চান্স নেই। কারণ দেখো প্রথমে আমাদের হলো বাঁ দিকে, তারপর ডান দিকে, তারপর আবার বাঁ দিকে, তারপর আবার ডান দিকে, তাহলে আমাদের অবশ্যই এদিক থেকে একটা বাড়াবে। যেহেতু 90 ডিগ্রি নাই এখানে, তাহলে 90 ডিগ্রি বাড়াবে না, একটু কাত করে বাড়াবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এরকম হবে আমাদের চিত্রটা, এরকম হবে কিন্তু আমাদের চিত্রটা। তাহলে অপশন ডি দেখো, অপশন ডিও কিন্তু হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, অপশন ডিতে এই জায়গাতে কিন্তু একটা
দাগ বেরিয়েছে, ঠিক আছে। তাহলে অপশন ডি হবে না আমাদের, এখানে একমাত্র অপশন বি কিন্তু একবারে অ্যাকুরেট অর্থাৎ সঠিক উত্তর, ঠিক আছে। দেখো বাঁ দিকে প্রথমে বেরিয়েছে। এবার যদি 6 নম্বর চিত্রে কী হতো, 6 নম্বর চিত্রে কিন্তু এই জায়গাতে কিন্তু একটা দাগ বেরোতো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 6 নম্বর চিত্র হতো, বোঝা গেল। এটা কিন্তু আমাদের 6 নম্বর চিত্র। তাহলে এখানে আমাদের 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, 3 নম্বর চিত্র, 4 নম্বর চিত্র, 5 নম্বর চিত্র, 6 নম্বর চিত্র, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কী বলা আছে, প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে। তাহলে হচ্ছে 2, 5, 9, জিজ্ঞাসা চিহ্ন, 20, 27। দেখো এদের মধ্যে যদি তোমরা গ্যাপ দেখো তাহলে বুঝতে হবে। দেখো প্রথমটাতে হচ্ছে 2 আর 5-এর মধ্যে 3 গ্যাপ আছে, তারপরে কত আছে, 4 গ্যাপ আছে, তারপরে দেখো তাহলে 3-এর পর 4, এখানে লাস্টেরটা আমাদের আগে বার করতে হবে। 20 এবং 27-এর মধ্যে কত গ্যাপ আছে, 20 এবং 27-এর মধ্যে আছে আমাদের 7 গ্যাপ। তাহলে দেখো এখানে কিন্তু অবশ্যই আমাদের 5 গ্যাপ হবে, ঠিক আছে, তারপরে 6 গ্যাপ হবে। তাহলে কি হচ্ছে আমাদের এখানে 9-এর সঙ্গে কিন্তু 5 যদি যোগ করি তাহলে প্রশ্নবোধক চিহ্ন আমাদের বসবে 14। তাহলে দেখো 9 এবং 5-এর মধ্যে কিন্তু আমাদের 14 ডিফারেন্স হয়ে যাবে, এবং 20 এবং হচ্ছে 14-এর মধ্যে কিন্তু 6 ডিফারেন্স হবে, আবার হচ্ছে 9 এবং 14-এর মধ্যে হচ্ছে 5 ডিফারেন্স হবে। তাহলে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই আমাদের 14 বসবে। অপশন বি কিন্তু হয়ে যাবে আমাদের এখানে সঠিক উত্তর। দেখো এখানে দেখো একটি সিরিজ দিয়েছে, কি হচ্ছে যেই সেই মানে হচ্ছে শূন্যস্থানে কি বসবে, ঠিক আছে, বোঝা গেল। তো দেখো এখানে আমরা যদি তিনটি করে যদি নিয়ে নিই, ঠিক আছে, তাহলে তাহলে টোটাল আছে এখানে আমাদের 12টা সংখ্যা আছে, ঠিক আছে, 3টি করে নিলে। তাহলে দেখো গ্যাপে আমরা কি করতে পারি, প্রথম গ্যাপে যদি আমরা এ দিয়ে দিই তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের এ বি বি হচ্ছে, ঠিক আছে। তারপরের গ্যাপে যদি আমরা আবার এ আরেকটা যদি এ দিয়ে দিই এখানে, ঠিক আছে, আরেকটা এ দিলে বি হলে এ বি বি হয়ে যাচ্ছে। তারপর দেখো সরি, দেখো এখানে আমাদের এইভাবে করতে হবে না, এটা আলাদাভাবে করতে হবে, কারণ ওইভাবে করলে মিলবে না, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা এ আছে, তারপরে যদি এখানে একটা বি দিয়ে দিই, তারপরে হচ্ছে বি ছিল, ঠিক আছে, তারপরে আরেকটা এ দিলাম, তারপরে গ্যাপে যদি আমরা বি দিয়ে দিই তাহলে আরেকটা বি ছিল, তারপর দেখো তাহলে আমাদের এ এ বি বি হচ্ছে, তাহলে এ বি বি হচ্ছে, ঠিক আছে, সরি এ বি বি হচ্ছে। তাহলে এখানে প্রথমকার গ্যাপে হচ্ছে আমাদের এ, তারপরেকার সরি প্রথমকার গ্যাপে হচ্ছে বি, প্রথমকার গ্যাপে বি, সরি প্রথমকার গ্যাপে হচ্ছে বি, তারপর দেখো পরের গ্যাপটাতেও কিন্তু হচ্ছে বি বসবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে যদি আমরা এই তিনটা আর হচ্ছে এই তিনটা আমাদের হয়ে যায়, তাহলে কিন্তু এই গ্যাপে কিন্তু কি বসবে আমাদের এ বসবে, এবং এই গ্যাপে কি বসবে বি বসবে। তারপরের যে পরের লাস্টেরটাতে কি আছে এ বি বি যেহেতু আছে, তাহলে এ আমাদের আছেই, তাহলে বি হবে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে বি এ বি বি। তাহলে বি এ বি বি কোথায় আছে আমাদের, অপশন বিতে কিন্তু আছে বি এ বি বি, অপশন বি হয়ে যাবে কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর, বোঝা গেল। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, এ পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে দেখো এর আগের প্রশ্ন ধরো পূর্ব দিকে অর্থাৎ এদিকে, তাহলে হচ্ছে এ হচ্ছে পূর্ব দিকে মুখ করে মনে করো কি হচ্ছে দাঁড়িয়ে আছে। সে প্রথমে ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি, ঘড়ির কাঁটার অভিমুখে আছে, ঘড়ির কাঁটা কী আছে, ঘড়ির কাঁটা আমাদের ডান দিক থেকে বাঁ দিকে ঘোরে, ঠিক আছে। তাহলে ঘড়ির কাঁটা তাহলে 100 ডিগ্রি যেহেতু বলা হয়েছে, ঘড়ির কাঁটার অভিমুখে 100 ডিগ্রি, এবং পরে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 145 ডিগ্রি ঘুরে যায়, তখন এ কোন মুখ করে আছে। দেখো এটা যদি আমরা খুব সহজে করার চেষ্টা করি তাহলে কিন্তু এক লাইনে কিন্তু হয়ে যাবে। তো 145 প্রথমে কী আছে 145 ডিগ্রি, যেহেতু আবার অ্যান্টি ক্লক ঘুরলো, বিপরীত দিকে ঘুরলো, তাহলে কিন্তু 145 থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি আমরা এর যেহেতু 45 ডিগ্রি, তাহলে এই মুখে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লক 45 ডিগ্রি কত হবে, তাহলে 45 ডিগ্রি হবে আমাদের এই জায়গাটা কিন্তু হবে আমাদের
45°। বোঝা গেল? তাহলে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি চেয়েছে যে তাহলে এ এখন কোন দিকে মুখ করে বসে? তাহলে উত্তর পূর্ব দিকে কিন্তু মুখ করে বসে আছে। তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। তো দেখো জিনিসটা আমি আর একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। পরীক্ষায় আসলে কিন্তু তোমরা এইভাবে করবে। দেখো এ কি বলা আছে? পূর্ব দিকে মুখ করে বসে আছে। ঠিক আছে, তারপর কি বলা আছে? ক্লক ওয়াইজ 100 ঘুরলো। তাহলে দেখো ক্লক ওয়াইজ যদি 100° ঘোরে, তাহলে এটা তার হবে হচ্ছে 90°। অবশ্যই 90° হবে, কারণ এই জায়গাটা তোমাদের হচ্ছে পূর্ব দিকে বসে আছে। তাহলে সে কোন দিকে আসলো? সে দক্ষিণ দিকে আসলো, মুখ করলো। ঠিক আছে, 100° তো বলা হয়নি এখানে, আমাদের বলা হয়েছিল 90°। এটা তো আমাদের 90°, এই জায়গাটা কিন্তু 90° হলো। আমাদের বলা হয়েছিল 100°, তাহলে আরও 10° এদিকে আসবে। এবার কি করলো সে মনে করো 100° ক্লক ওয়াইজ আসার পর কি করলো সে? তার এখন মুখ কোন দিকে আছে? তার এখন মুখ আছে হচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে। এবার কি বলছে? আরও সে 145° অ্যান্টি ক্লক ঘুরলো। তাহলে 145° এখানে এই পর্যন্ত কিন্তু আমাদের 100° হয়ে গেল। 100° এই পর্যন্ত সে অ্যান্টি ক্লক ঘুরলে এই পর্যন্ত সে 100° কিন্তু চলে গেল। অর্থাৎ 100° যদি আমরা এখান থেকে যদি বাদ দিয়ে দিই, সে অবশ্যই তার পূর্বে যে তাহলে এর আগে যে পূর্ব দিকে মুখ করে বসেছিল, অর্থাৎ পূর্ব দিকে যে মুখ করে বসেছিল সেই অবস্থানে কিন্তু চলে আসলো। ঠিক আছে, এবার আবার কি বলছে? 145, আমাদের কিন্তু 100° বলা হয়নি, এটা মনে করো 100°, আমাদের বলা হয়েছিল 145°। তাহলে সে এখান থেকে কি করবে? আরও 45° কোণ করবে। তাহলে আরও 45° যদি কোণ করে, এই পর্যন্ত আমাদের 45° হলো। ঠিক আছে, তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে বা বসে আছে? তাহলে দেখো এটা উত্তর, এটা দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে উত্তর পূর্ব দিকে হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর। তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো, এরোপ্লেন, ককপিট এবং হচ্ছে শিপ কী হবে? তাহলে দেখো এরোপ্লেন কিন্তু আমাদের ককপিট চালায় এবং জাহাজে চালকে বসার স্থানে হচ্ছে নাম হচ্ছে ডিক। ঠিক আছে, তাহলে এরোপ্লেনের হচ্ছে চালকরা যেই জায়গাতে বসে সেই জায়গাটা হচ্ছে ককপিট বলা হয়, এবং হচ্ছে শিপ অর্থাৎ জাহাজ যে চালায় তা সেই জায়গাটা হচ্ছে বসার স্থানের নাম হচ্ছে ডিক বলা হয়। বোঝা গেল? এর পরের প্রশ্ন দেখো কি বলা আছে? এ বি সি ডি ই এফ জি, এবার গেলো আছে বাদ দাও, জেড পর্যন্ত আছে। যদি এই বর্ণগুলিকে বিপরীত কোণে সাজানো হয়, তবে কোন বর্ণটি আপনার বাঁদিক থেকে 16তম বর্ণের বাঁদিকে দ্বাদশতম হবে, দ্বাদশতম স্থানে বসবে? দেখো এক্ষেত্রে এগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমাদেরকে সবগুলো যদি আমরা উল্টা করে আবার যদি সাজাতে যাই, তাহলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো বিপরীতে যখনই থাকবে তখনই কিন্তু আমরা এখানে 27 থেকে মাইনাস করে দেবো। ঠিক আছে, তো দেখো বিপরীত থেকে কী বলা হচ্ছে? 16তম, বাঁ দিকে 16তম বলা হয়েছে। ঠিক আছে, এদিক থেকে যদি আমরা 16তম নিয়ে যাই, ঠিক আছে, তাহলে এখানে আমরা 16কে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু 11 হবে। ঠিক আছে, এটা হচ্ছে বাঁ দিকের। ঠিক আছে, এবার দেখো তোমরা হয়তো বিশ্বাস করবে না, 27 থেকে বাদ দিয়ে 11 হবে। তো দেখো এখানে যদি আমরা 16তম গুণি, হ্যাঁ, বাঁ দিক থেকে, যেহেতু আমাদের এবিসিডি উল্টা যদি করা হয়, তাহলে এটা এখন আছে বাম দিক, এটা ডান দিক, উল্টায় যদি দিয়ে দিই তাহলে জেডটা কিন্তু হয়ে যাবে আমাদের লেফটে এবং হচ্ছে এটা হবে রাইটে। তাহলে আমরা এখান থেকে যদি 16তম গুণি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, দেখো এখানেও কিন্তু কে আসছে, অর্থাৎ 11 সমান সমান আমরা কিন্তু কে জানি। এবার কি বলা আছে? 16তম বর্ণের বাদিক থেকে, তাহলে হচ্ছে বাদিক থেকে বর্ণের দ্বাদশতম বর্ণে অর্থাৎ 12তম বর্ণে কি আছে? তো দেখো এবার কি বলা আছে? 16তম বর্ণের বাদিক থেকে দ্বাদশতম স্থানে কি বসবে? অর্থাৎ যে কে এর, ঠিক আছে, কে এর বাদিক থেকে দ্বাদশতম বর্ণে স্থিত হবে। তাহলে এটা অবশ্যই খুবই সহজ। 11 প্লাস যদি আমরা 12 করে দিই তাহলে হবে হচ্ছে 23। তাহলে 23 সমান সমান আমরা জানি হচ্ছে ডাব্লু। দেখো এবার কি বলা আছে? আমরা এখানে যদি মিলাই দেখি হচ্ছে কে এর বাদিক থেকে দ্বাদশতম, তাহলে কে এর বাদিক কি হবে? কে এর বাদিক হচ্ছে এটা হবে বাদিক। তাহলে আমরা এখান থেকে যদি দ্বাদশতম যদি দেখি তাহলে হচ্ছে 1 2 3 4
5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো এখানেও কিন্তু আমাদের ডাব্লু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। বা এখান থেকে আমাদের এইভাবেই কিন্তু উত্তরগুলি বার করতে হবে, ঠিক আছে। তো অপশন ডি এ অর্থাৎ ডাব্লু হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, 55 প্লাস 66 সমান সমান 33 এবং 22 প্লাস 99 সমান সমান 33 এবং 44 প্লাস 88 সমান সমান কি হবে। তো দেখো এই ধরনের অঙ্কগুলো করতে গেলে একটু সময় লাগবে। তো দেখো আমরা প্রথমে কি করতে পারি, প্রথমে যদি এই দুটোকে আমরা যদি যোগ করে দিই, ঠিক আছে, যোগ করলে কথা হচ্ছে 121 হয়ে যাচ্ছে যোগফল, ঠিক আছে। এই দুটাকেও যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে 121 হয়ে যাচ্ছে, এটা হলো যোগফল। তাহলে 121কে যদি আমরা 121কে আমরা কি করতে পারি, আমরা যদি যে দেখো 121 থেকে আমাদেরকে 33 নিয়ে আসতে হবে, ঠিক আছে। সেই অনুযায়ী এটাকেও আমাদের মেলাতে হবে, ঠিক আছে। তাহলে 121কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, 121 ভাগ 11 সমান সমান কত হচ্ছে, 11 ইন্টু 11 হচ্ছে 121। তাহলে 11 যদি এখন আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমাদের 33 হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে কিন্তু এটাও 121 যেহেতু আছে এটাও কিন্তু 33 হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দুটো সংখ্যা একই আছে জন্য মিলাতে কোনো অসুবিধা হলো না, কিন্তু অন্যান্য ক্ষেত্রে কিন্তু দুটো সংখ্যা আলাদা দিলে মিলানো খুব অসুবিধা হয়ে যায়। দেখো এবার কি আছে, 44 এবং 88, তাহলে যোগ করলে হচ্ছে 2 3 132। তাহলে 132কে যদি আমরা 11 দিয়ে ভাগ করি, ঠিক আছে, 11 দিয়ে যদি আমরা এখানে ভাগ করি তাহলে হবে কি আমাদের 12 হবে কিন্তু আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার 12 আমরা 3 দিয়ে গুণ করলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের 36। তাহলে 36 কি আমাদের অপশানে আছে? হ্যাঁ, 36 অপশান ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? পরের প্রশ্ন দেখো কি বলা আছে, কোনো সাংকেতিক ভাষায় 256কে লাল রঙের চক এবং 589কে মানে হচ্ছে সবুজ রঙের ফুল এবং 245-এর মানে হচ্ছে সাদা রঙের চক হয়, তবে সাংকেতিক ভাষায় সাদা বোঝাবে কোটায়। দেখো 256 এখানে রং প্রত্যেকটাতে আছে। একটা জিনিস দেখো তোমরা, এখানেও রং আছে, এখানেও রং আছে, তার মানে হচ্ছে তিনটাতেই রং কমন আছে। তাহলে এখানে আমাদের তিনটা সংখ্যার মধ্যে দেখতে হবে কোনটি কমন আছে। দেখো এখানেও 5 আছে, এখানেও 5 আছে, ওখানেও 5 আছে। তাহলে রং সমান সমান আমরা বলতে পারি রং সমান সমান হচ্ছে 5, ঠিক আছে। তারপর দেখো এখানে চক একটা জিনিস কমন আছে, এখানেও চক আছে প্রথমটাতেই। দেখো 256 এবং 245-এর মধ্যে, ঠিক আছে, 256 এবং 245-এর মধ্যে 5 তো আমাদের হয়ে গেল রং, ঠিক আছে। এবার দেখো চকেরও কিন্তু আমাদের কমন আছে, প্রথমটা এবং শেষেরটার মধ্যে চকেরও কমন আছে। তাহলে দেখো এখানে দুটোর মধ্যে দেখো 2 কিন্তু কমন আছে। তাহলে 2 সমান সমান চক, চক সমান সমান আমরা লিখতে পারি 2। এবার দেখো তাহলে বাকি থাকলো কি, এখানে আমাদের সাদা রঙের চক বলা আছে, লাস্টেরটাতেই একমাত্র সাদা আছে। তাহলে সাদা দেখো এখান থেকে 2ও গেল, 5ও গেল। তাহলে সাদা একমাত্র হচ্ছে অপশন 4 কিন্তু একমাত্র সাদা বোঝাচ্ছে, ঠিক আছে। তা বাদে দেখো সাদা কোনোটাতেই নেই, তার মানে এখানে দেখো 245 9 তো হওয়ার কোনো চান্সই নেই, 6 তো হওয়ার কোনো চান্সই নেই। তাহলে একমাত্র সাদা কি হচ্ছে, সাদা হচ্ছে আমাদের 4 কিন্তু একমাত্র হবে সাদা, ঠিক আছে। তাহলে অপশন ডি কিন্তু হয়ে যাচ্ছে এখানে আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখা গেছে কি বলা আছে, বিউটিকে YVJEFGB হিসেবে লেখায়, তাহলে চামকে কিভাবে লেখা হবে। তো দেখো আমাদের এখানে কোডিংটা কিভাবে দেওয়া আছে বুঝতে হবে। তো দেখো এর আগে যে অঙ্কটা করলাম, ঠিক আছে, উল্টা দিক থেকে সাজানো হয়েছে এটা, ঠিক আছে। দেখো জেড ওয়াই এক্স এইভাবে কিন্তু আমাদের এটা সাজানো হয়েছে, ঠিক আছে। তো মানে দেখো এখানে জেড ওয়াই যদি থাকে তাহলে এখানে যদি আমরা এ বি করে সাজাই, তো দেখো এখানে বি সমান সমান কিন্তু ওয়াই হয়ে যাচ্ছে, বোঝা গেল, বি সমান সমান কিন্তু ওয়াই হয়ে গেল, বোঝা গেল। এইভাবে আমাদের কিন্তু এখানে সাজানো রয়েছে। তাহলে দেখো এর আগে আমরা বললাম উল্টা করে যদি থাকে তাহলে 27 থেকে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের বাদ দিলে কিন্তু হয়ে যাবে, 27 থেকে 2 বাদ দিলে 25। তাহলে 25 সমান সমান আমরা জানি 25 সমান সমান ওয়াই, বোঝা গেল। তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু ওইভাবে আছে, ঠিক আছে, উল্টা করেই আছে। তোমরা ওয়াইকে যদি দেখো ওয়াই আবার বি আছে,
তাহলে 27 থেকে আমরা 27 থেকে 25 বাদ দিয়ে কিন্তু বি হয়েছে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো আশা করছি। তো দেখো লাস্টেরটা আমাদের কি করতে হবে, লাস্টেরটা প্রত্যেকটাতে 27 দিয়ে আমাদেরকে বাদ দিতে হবে। তো 27 থেকে যদি আমরা সি সমান সমান 3, তাহলে 27 থেকে 3 বাদ দিলে হচ্ছে 24। তাহলে 24 সমান সমান আমরা জানি হচ্ছে এক্স। বোঝা গেল? তারপর দেখো জেড, এ এবং সি, দেখো দুটো অপশানই কিন্তু হওয়ার কোনো চান্সই নেই। ঠিক আছে, এবার দেখো আমাদের প্রত্যেকটা মেলালে কিন্তু হবে না। দেখো এইচকে যদি মেলাই কোনো লাভ হবে না, কারণ তাহলে অপশান বি এবং ডি এর মধ্যে কিন্তু হওয়ার আমাদের চান্স আছে। কারণ এখানেও অপশান 2 নম্বরে দেখো এস আছে, এখানেও 2 নম্বরে এস আছে, তাহলে এটা আমাদের সময় নষ্ট করে লাভ নাই। শুধু যদি আমরা লাস্টেরটা যদি মেলাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। কারণ দেখো এখানে একমাত্র জেড আছে এবং এন আছে। তাহলে আমরা যদি 27 থেকে এম সমান সমান আমরা জানি কি, এম সমান সমান হচ্ছে 13। তাহলে 27 থেকে 13 বাদ দিলে হচ্ছে 14। তাহলে হচ্ছে 14 সমান সমান আমরা জানি হচ্ছে এন। তাহলে এন লাস্টের দিকে এন আছে কোনটাতে, অপশান ডিতে কিন্তু একমাত্র লাস্টের দিকে এন আছে। তাহলে অপশান ডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বোঝা গেল? তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশান ডি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদেরকে এইভাবেই করতে হবে এবং বুদ্ধি খাটিয়ে করতে হবে। তোমরা যদি পরীক্ষার হলে যদি প্রত্যেকটাই যদি তোমরা করতে যাও 27 থেকে, ধরো আমি করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো বুঝতে পারবে কত সময় লাগবে। দেখো 27 থেকে 3 বাদ দিলে 24, 27 থেকে আবার যদি তোমরা 8 বাদ দাও তাহলে হবে 19, তাহলে হচ্ছে 27 থেকে আবার এ বাদ দিলে হচ্ছে 26, তারপর 27 থেকে 18 বাদ দিলে হচ্ছে 9, 27 থেকে 13 বাদ দিলে হচ্ছে 14। ঠিক আছে, দেখো তোমাদের সময় কতটা লাগলো তোমরা এখানে বুঝতে পারবে। এবার দেখো প্রত্যেকটাতে করতে হবে এক্স, এস, 26 সমান সমান হচ্ছে জেড, 9 সমান সমান আই এবং হচ্ছে 14 সমান সমান এন। এবার তোমরা এখান থেকে পাবে এক্স, এস, জেড, আই, এন। তাহলে দেখো এক্স এস জেড, আই, এন। ঠিক আছে, অপশান ডি কিন্তু আমাদের সঠিক উত্তর। দেখো অপশন তো পরীক্ষার হলে কিন্তু সবসময় অপশানগুলো দেখার চেষ্টা করবে। ঠিক আছে, তো এইভাবেই তোমাদেরকে করতে হবে। তো দেখো আজকের শেষ প্রশ্ন একদম, এখানে কি বলা আছে, জেড সমান সমান 26 এবং নেট সমান সমান এত হলে, এবার দেখো নেটটা আমাদের কীভাবে আছে, নেট সমান সমান এন সমান সমান 14, ই সমান সমান 5 আর টি সমান সমান হচ্ছে প্লাস হচ্ছে 20 যদি করি তাহলে কিন্তু আমাদের 14 39 কিন্তু হয়ে যাচ্ছে সঠিক উত্তর। তার মানে কিন্তু এটা হচ্ছে আমাদের যোগ ফলে আছে। তাহলে নাট সমান সমান কী হবে, এন সমান সমান 14, ইউ সমান সমান 21 আর টি সমান সমান হচ্ছে 20। তাহলে হচ্ছে 20 20 40, আর এদিকে হচ্ছে একটা এদিকে যোগ করলে হচ্ছে 15, অর্থাৎ হচ্ছে 55 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে 55 কোথায় আছে, 55 আছে অপশান এতে কিন্তু 55 রয়েছে। তাহলে অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এবং আমাদেরকে সাপোর্ট করো। সাপোর্ট না করলে কিন্তু আমরা ভিডিও বানানোর মোটিভ কিন্তু অবশ্যই পাবো না। তো ক্লাসে যে রিজনিংগুলি করানো হলো এগুলো কিন্তু WIP 2018তে কিন্তু প্রিলিমসে আসা প্রত্যেকটি ইম্পর্টেন্ট জিআই। ঠিক আছে, তো ক্লাসটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে দেখবে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ক্লাসে।